জেঠির ১০ বছরের পুরনো মেস্তার দাগ দূর হয়েছে মাত্র ৭ দিন ব্যবহারে। মেস্তার দাগ দূর করার আগে আমাদের জানতে হবে মেস্তা কেন হয়। বর্তমানে আমরা দ্রুত ফর্সা হওয়ার জন্য কেমিক্যালযুক্ত প্রসাধনী বেশি ব্যবহার করি। অধিক মাত্রায় কেমিক্যালযুক্ত প্রসাধনী ব্যবহারের কারণে ত্বকে মেস্তা হয়। ফরিদা আপু আমাকে জানিয়েছেন তার মুখে হালকা মেস্তার দাগ দেখা দিয়েছে। এই দাগগুলো দূর করার জন্য তিনি আমাকে অনুরোধ করেছেন যেন আমি একটি কার্যকর ও সহজ ঘরোয়া উপায় নিয়ে ভিডিও তৈরি করি, যাতে নিয়মিত ব্যবহার করলে তার মেস্তা কমে যায় এবং ত্বক আগের মতো পরিষ্কার ও উজ্জ্বল হয়। ফরিদা আপু আমাকে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। শুধু ত্বকের যত্ন নিলে হবে না, ত্বকের যত্নের পাশাপাশি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। নিয়মিত ৭-৮ ঘন্টা ঘুমাতে হবে। রোদে বের হলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। পুষ্টিকর খাবার খেতে হবে, বিশেষ করে শাকসবজি ও ফল। ভিটামিন সি ও ই সমৃদ্ধ খাবার ত্বকের জন্য খুব ভালো। আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি একটি বাটিতে ভাতের মাড় নিয়েছি, সামান্য পরিমাণ ভাতসহ। তারপর আমি এর মধ্যে আলুর রস দিয়েছি। ভাতের মাড় মুখের কালচে ভাব দূর করে। ভাতের মাড় এবং আলুর রস আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুর রস ত্বকের মেস্তার দাগ দূর করে খুব সহজেই। আলুর রস শুধু মেস্তার দাগ নয়, সকল প্রকার দাগ দূর করতে খুব ভালো কাজ করে। যারা মুখের দাগ নিয়ে চিন্তিত, তাদের চিন্তা দূর করার জন্য আমার আজকের ভিডিওটি। আমার এই নিয়ম ফলো করে নিয়মিত ব্যবহার করলে আপনার মুখের সকল দাগ দূর হবে ইনশাআল্লাহ। আলুর রস এবং ভাতের মাড় ত্বকের মসৃণতা ও টানটান ভাব বৃদ্ধি করে। যাদের শুষ্ক ত্বক তাদেরও আর্দ্রতা বাড়ায়, আর যাদের ত্বক তৈলাক্ত তাদের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে রাখবে। আলুতে প্রাকৃতিক লাইটেনিং উপাদান থাকে, যা ত্বকের দাগ কমাতে সাহায্য করে। মানসিক চাপের কারণেও মেস্তা হয়। ঘুমের অভাব দেখা দিলেও মেস্তা হয়। বর্তমানে মেস্তার দাগ একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পানি কম খেলে, পুষ্টিকর খাবার অভাবেও ত্বকে মেস্তা দেখা দেয়। প্রতিদিন নিয়ম করে ত্বকের যত্ন নিতে হবে। প্রতিদিন নিয়ম করে যদি আপনি ত্বকের যত্ন না নেন, তাহলে আপনার দাগ কখনই যাবে না, বরং দিনে দিনে আপনার ত্বকে নানা সমস্যা দেখা দেবে। তাই সব সময় ত্বককে পরিষ্কার রাখবেন। বাটিতে থাকা ভাত একদম মিশিয়ে নিতে হবে, কোনো দানা থাকতে পারবে না। আলু চাকচাক করে কেটে ত্বকের যে স্থানে দাগ আছে সেখানে মালিশ করবেন। মালিশ করার পর কিছুক্ষণ রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলবেন। আমি এখানে সামান্য একটু হলুদের গুঁড়া নিয়েছি। আমি এখানে হলুদ কেন দিয়েছি জানেন? কারণ হলুদের মধ্যে থাকা কারকিউমিন নামের উপাদান ত্বকের মৃত কোষ দূর করে, যার ফলে ত্বকের সমস্ত প্রকার দাগ দূর হয়। ত্বককে করে তোলে প্রাকৃতিকভাবে উজ্জ্বল। হলুদ ত্বকের ময়লা ও ব্যাকটেরিয়া দূর করে। হলুদ প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক হিসেবে খুব ভালো কাজ করে। যারা আমার ভিডিও দেখতে দেখতে এ পর্যায়ে চলে এসেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন। আপনারা নেক্সট কী ধরনের টিপস পেতে চান আমাকে জানাবেন, তাহলে আমি সেই টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের এক একটা লাইক কমেন্ট শেয়ার আমার জন্য খুবই মূল্যবান। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, আর আমার কাজ করতে খুব উৎসাহ বাড়ে। আমার প্রিয় বোন এবং ভাইয়েরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। এই নিয়ম ফলো করে আমার জেঠিমা ত্বকের যত্ন নিয়েছিল। জেঠিমার মেস্তার দাগ দূর হয়েছে মাত্র 7 দিনে। আপনারাও নিয়ম ফলো করে লাগালে 7 দিনে ইনশাল্লাহ মেস্তার দাগ দূর হবে। মেস্তা নিয়ে আর চিন্তা করতে হবে না, সকল প্রকার দাগ দূর হয়ে ত্বকে নিয়ে আসবে অনেক উজ্জ্বলতা। আমি এখানে লেবুর রস ব্যবহার করব। আপনার ত্বকে যদি লেবু স্যুট না করে, তাহলে লেবুর পরিবর্তে আপনি টক দই ব্যবহার করতে পারেন। লেবু হলো সকল দাগ দূর করার ওস্তাদ। লেবু মেস্তার দাগ থেকে শুরু করে সকল প্রকার দাগ ছোপ দূর করে, কারণ লেবুতে আছে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড, যার ফলে ত্বকের পুরনো দাগ তুলতে খুব ভালো কাজ করে লেবু।
লেবু ব্যবহার করলে যাদের ত্বক চুলকায়, যাদের ত্বকের সাথে সাথে র্যাশ পড়ে যায়, তারা লেবু দেওয়া থেকে বিরত থাকবেন। লেবু অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা ত্বকের ক্ষতিকর ফ্রি রেডিক্যাল দূর করে। জানেন, ফ্রি রেডিক্যাল ত্বকের দাগ ও কালচে ছোপ তৈরি করতে পারে। লেবু সেই দাগ দূর করে, ফলে ত্বক করে তোলে উজ্জ্বল। একটা কথা বলি, রোদে যাওয়ার আগে লেবু ব্যবহার করবেন না। লেবু দাগ দূর করে কারণ এটি মেলানিন কমায়। আমি মিশ্রণটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি অফ ক্যামেরায়। আমার রেমেডিটা ত্বকে লাগানোর জন্য তৈরি হয়ে গিয়েছে। আমি আজকে মেস্তা দূর করার জন্য দুটো রেমেডি বানিয়েছি। আপনারা যে কোনো একটা লাগাতে পারেন। যে কোনো রেমেডি লাগানোর আগে ত্বক ভালো করে পরিষ্কার করে নেবেন, তারপর রেমেডি লাগানো শুরু করবেন। আমি আমার ত্বক ভালো করে পরিষ্কার করে নিয়েছি একটা ভালো ফেস ওয়াশ দিয়ে। এখন আমি রেমেডিটা লাগানো শুরু করেছি। আমি যেভাবে লাগাচ্ছি আপনারাও সেভাবে লাগাবেন। আমার লাগানো শেষ। আমার রেমেডি শুকিয়ে গিয়েছে। আমি এখন হালকা করে পানি দিয়েছি, টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। দেখুন, ত্বকের উজ্জ্বলতা বেড়েছে অনেক গুণ। আপনারা নিয়ম ফলো করে লাগাবেন, অবশ্যই আপনাদের ত্বকের সকল প্রকার দাগ দূর হবে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে অনেক গুণ। আমি এখানে কিছু ধনিয়া পাতা নিয়েছি। আমি ধনিয়া পাতা দিয়ে আরেকটি রেমেডি তৈরি করব আপনাদের জন্য। ধনিয়া পাতা ত্বকের মেস্তা দাগ দূর করতে খুব ভালো কাজ করে। আমি অফ ক্যামেরায় ধনিয়া পাতাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ছেঁচুনিতে ধনিয়া পাতাকে ছেঁচে নিচ্ছি, কারণ আমি ধনিয়া পাতা থেকে ধনিয়া পাতার রস বের করে নিব। ধনিয়া পাতার যে মেস্তার দাগ দূর করে এটা আমরা অনেকেই জানি না। ধনিয়া পাতা কেন মেস্তার দাগ দূর করে জানেন? কারণ ধনিয়া পাতায় রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো ত্বকের ক্ষতিকর ফ্রি রেডিক্যাল কমায়, ফলে মেস্তার দাগ দূর হয়। ধনিয়া পাতার রস ত্বক পরিষ্কার করে এবং ত্বকের ছিদ্র খুলে দেয়, ত্বককে করে নরম ও উজ্জ্বল। এখন আমি ধনিয়া পাতা থেকে ধনিয়া পাতার রস বের করে নিচ্ছি। এর সাথে আমি 1 চামচ ভাতের মাড় মেশাবো। ভাতের মাড় ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। ভাতের মাড়ে থাকা প্রাকৃতিক অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকে মেস্তা দাগ এবং সমস্ত প্রকার দাগ দূর করতে খুব ভালো কাজ করে। ধনিয়া পাতার রস এবং ভাতের মাড় আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেমেডি মৃতকোষ দূর করে, ত্বক মসৃণ ও কোমল করে, ত্বক হাইড্রেটেড রাখে। ভালো ফল পেতে চাইলে এই রেমেডিগুলো সপ্তাহে 2-3 দিন ব্যবহার করুন। এই রেমেডি ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, সমস্ত প্রকার দাগ দূর করে এবং শুষ্কতা থেকে ত্বককে রক্ষা করে। আমি এখানে 1 টুকরা অ্যালোভেরা দিয়েছি। অ্যালোভেরা নর্মাল চামচ দিয়ে ভালো করে ফাটা যায় না, কাঁটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে ফাটা যায়। অ্যালোভেরাকে এমনভাবে ফেটে নেবেন একদম ডিমের কুসুমের মতো হয়ে যাবে। অ্যালোভেরা শুধু ত্বকে লাগানো যায়। রাতে ঘুমাতে যাওয়ার আগে শুধু অ্যালোভেরা সমস্ত ত্বকে লাগিয়ে ঘুমিয়ে যাবেন। পরদিন সকালে ঘুম থেকে উঠে পরিষ্কার পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলবেন। দেখবেন আপনার ত্বকের সমস্ত প্রকার দাগ নিমিষেই দূর হয়ে গিয়েছে। আমার এই রেমেডিটা তৈরি করেছি 1 চামচ ধনিয়া পাতার রস, 1 চামচ ভাতের মাড় এবং 1 টুকরো অ্যালোভেরা জেল। আমার এই রেমেডিটা ত্বকে লাগানোর জন্য রেডি হয়ে গিয়েছে। আমি এখন ত্বকে লাগাচ্ছি। যে কোনো রেমেডি ত্বকে লাগালে শুকিয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। রেমেডি না শুকিয়ে যদি ধুয়ে ফেলেন তাহলে ভালো ফল পাবেন না। আমার এই রেমেডি ত্বকে দেওয়ার পর 15 মিনিট আমি ত্বকে রেখে দিব, কারণ আমি ত্বকে রাখবো শুকানোর জন্য। শুকিয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলবো। দেখুন আমার ত্বকের উজ্জ্বলতা। আসসালামু আলাইকুম।